মা, আমি যে তোমাদেরকে বারবার বলতাছি লেখাপড়া শেষ না করে বিয়ে করব না, তা কি তোমাদের কানে যায় না? আমারে কি তোর বাবা 2 পয়সার দাম দেয় ক? শুধু শুধু আমার সাথে চিল্লাইয়া কি কোনো লাভ আছে? আমি অত শত বুঝি না। এই মুহূর্তে আমার কোনোভাবে বিয়ে করা সম্ভব না, আমি বলে রাখলাম। আমার সাথে না চিল্লাইয়া পারলে তোর বাবার সাথে কথা বল। তোর বাবারে যদি বুঝাইয়া বলতে পারস তাইলে আমার কোনো অসুবিধা নাই। তুমি জানো না, বাবার সামনে আমি ভালো কথা বলার সাহস পাই না, তাইলে বারবার এক কথা বলতাছো কেন? বাপ বেটিরে নিয়ে আমি আছি মহা বিপদে। দুইজনের কাছ থেকে আমাকে কথা শুনতে হয়। আমার না এসব একদমই ভাল লাগে না। তোমার ভালো লাগতে হইব না, যেভাবে পারো বাবারে ম্যানেজ করো। দোস্ত, আমি মেয়ে দেখতে যাব, তোর কিন্তু আমার সাথে যাওয়াই লাগবো। হঠাৎ করে বললে কি কোনো কাজ করা যায়? পাত্রী দেখতে যাইবি, তুই আমার আগে বলবি না? আমি অত শত বুঝি না, আমার এমনিতে আনিজি লাগে। তুই না গেলে আমি যাইতে পারবো না। ঠিক আছে, এত করে যেহেতু বলছস তাইলে তো আর না গিয়া কোনো উপায় নাই। তো কবে যাইতে হইব তা তো বললি না। কালকে 11টার দিকে যাব। তুই সময় মতো চৌরাস্তার মোড়ে থাকিস, দেরি করিস না কিন্তু। এই মেঘনা, ছেলের পক্ষ থেকে তোরে দেখতে আইছে, তাড়াতাড়ি করে চল। কিরে, কথা শুনোস না? মা, তুমি কিন্তু কাজটা ঠিক করলা না। তোমার আমি এত কইরা বলছি, তারপরে তুমি ঠেকাইতে পারলা না। শুন, তুই যদি সামনে না যাস তাইলে তোর বাপ আমার ইজ্জত রাখবো না। তুই সাজুগুজু না কইরা নর্মালি যা, তাইলে ওরা তোরে আর পছন্দ করব না। ঠিক আছে, এরকম হইলে আমি যাইতে পারি, কিন্তু আমি সাফ সাফ জানাইয়া দিতাছি আমি এই বিয়েতে রাজি না। সব সময় চাইলেন বেশি বুঝিস না, যা বলছি তা কর। কি রে দোস্ত, তুই মেয়েটারে দেখে চমকাইয়া উঠলি কেন? তুই কি ওরে চিনস নাকি? তুই কি যে বলস, আমি ওরে চিনব কেমনে? মেয়ে দেখতে আসিস, মেয়ে দেখ, মেয়ে পছন্দ হইলে জানা। দোস্ত, মেয়ে দেখতে কিন্তু হেব্বি সুন্দর, কোনো সাজুগুজু নাই, তারপরও দেখতে কত তার সুন্দর লাগতাছে। এত প্রশংসা না কইরা তোর মাকে পাকা কথা বলতে বল। আমার তারা আছে, তাড়াতাড়ি করে বাড়ি চল। কি রে মিতালি, তমালের কোনো খোঁজখবর জানস? ও এই 3 দিনে আমার সাথে একবারও দেখা করলো না। ওর সাথে দেখা হইলে বলিস তো আমার সাথে যেন শীঘ্রই দেখা করে। তুমি কি আসমান থেকে আইছো নাকি? তোমার ঘুমের ওষুধ খাইয়া 3 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করতেছে, এতক্ষণ আইছো ওর খবর লইতা? তুই এসব কি বলতাছস? ও ঘুমের ওষুধ খাইয়া অসুস্থ হইয়া গেছে, এতক্ষণে বুঝছি। ও ওই দিন কেন অস্থিরতা করছিল। সেদিন কি হয়েছিল আমার একটু বুঝাইয়া বলেন তো। তোর কিছু বোঝা লাগবো না, আমি আগে তমালের সাথে দেখা করে আসি। কি রে শালা, তুই কি আমার সাথে হিরিগুড়ি দেখাইছস? আমি তোর পছন্দের মাইয়ারে বিয়ে করব, আর তুই নিজেরে তিলে তিলে শেষ করবি? ওইটা আমি চাইয়া চাইয়া দেখব? তোরে একথা কে বলছে? তুই যা শুনছস সবই ভুল। শোন, নিহাল কখনো কাঁচা কাজ করে না। সেদিন আমার ডাউট হয়েছিল, কিন্তু কনফিউশনে ছিলাম। আমি মেঘনার পরিবারের সাথে ফোনে কথা বলছি, মেঘনার বাবা রাজি হয়েছে, মেঘনারে তোর সাথে বিয়ে দিব। কি রে শালা, এবার খুশি তো? দুইজনে
একজনরে পছন্দ করছি, তাইলে কেমনে খুশি হব? ওরে আমি মন থেকে মুচ্ছা ফেলাইছি। মেঘনা নামের কেউ কোনোদিন আমার জীবনে ছিল না, আর কোনোদিনও আসবো না। শোন, কথা ঘুরাইয়া লাভ নাই। কালকে তোর বিয়ে হবে, তাও মেঘনার সাথে। চল এবার তোর বাপ মার সাথে কথা বলে সব কিছু ফাইনাল করি। তারপর তমালু মেঘনার বিয়ে হয়ে গেলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। বাবা, আমি এসব কি শুনছি? তুমি নাকি 2 বাচ্চার বাপের সাথে আমার বিয়ে ঠিক করছো? তুমি কি আসলে আমার বাবা নাকি চিরশত্রু? সাথী, বাবার সাথে কি কেউ এভাবে কথা বলে? তোমার কি আমরা আদব কাদা শিখাই নাই? বাবা, এটা আমার সারা জীবনের ব্যাপার, সেখানে তো আমি চুপ করে থাকতে পারি না। আচ্ছা বাবা, আমি কি দেখতে শুনতে খুব খারাপ যে আমাকে 2 বাচ্চার বাপের সাথে বিয়ে দিতে হবে? তুই তো বুঝস, গড়ে আপন মানাই, সৎ মায়ের গড়েতে এর চেয়ে ভালো বিয়ের প্রস্তাব আসে না। ভালো ছেলে পাই, কিন্তু সৎ মার কথা শুনলে কেউ আর আগাইতে চায় না। এখানে আমার কি করার আছে বলতো? বাবা, তাই বলে আমাকে তুমি বাবা বয়সের সাথে বিয়ে দিবা? তুমি না আমার মাকে কথা দিছিলা আমাকে বিন্দুমাত্র অবহেলা করবা না, এটার নমুনা। মা, আমি দ্বিতীয় বিয়ে কইরা চরম ভুল করছি। যার মাসুল আমাকে সারা জীবন দিতে হবে, আমি আর মাসুল দিতে চাই না। আমার কাছে 5 লাখ টাকা আছে, তুই এই টাকাটা নিয়া দূরে কোথাও চইলা যা। মারে, আমি দ্বিতীয় বিয়া কইরা চরম ভুল করছি। যার মাসুল আমাকে সারা জীবন দিতে হবে, আমি আর মাসুল দিতে চাই না। আমার কাছে 5 লাখ টাকা আছে, তুই এই টাকাটা নিয়া দূরে কোথাও চইলা যা। বাবা, তোমাকে সাইরা যদি চলে যাইতাম তাইলে তো এত বছর আমাকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হইতো না। আমার হাত পা বাঁধা, তুই আমার মাফ করে দিস। আমার আশীর্বাদ রইল, তোর কোনো বিপদ হইব না, তুই ভালো থাকবি। তুই আমার কথা রাখ, না করিস না। এই মেয়ে, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। সকাল থেকে দেখতেছি তুমি এখানে বসে রয়েছ, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? না, আমি কারোর জন্য অপেক্ষা করছি না, এমনিতে বসে রয়েছি। তো আপনাকে তো সকাল থেকে এখানে দেখতাছি, আপনি কি তাইলে কারোর জন্য অপেক্ষা করছেন? না, আমি কারোর জন্য অপেক্ষা করছি না। আমি এক দুঃখী মায়ের হতভাগা সন্তান। মায়ের চিকিৎসা টাকা জোগাড় করতে না পেরে এখানে বসে রয়েছি। কি করব বুঝতেছি না। আমি সাথী, আমার দরকার নিরাপদ একটা থাকার জায়গা, আর আপনার দরকার মায়ের চিকিৎসার জন্য টাকা। যদি আপনি আমাকে সাহায্য করেন, বিনিময়ে আমিও আপনাকে টাকা দিয়ে সাহায্য করব। তো আপাতত আপনার কত টাকা লাগবে? যদি আপনার সাহায্যের দরকার হয়, সাহায্য করার চেষ্টা করব, কিন্তু বিনিময়ে কোনো টাকা নিতে পারবো না। আমার জীবনের লম্বা ইতিহাস সারাদিন বললেও শেষ হবে না, তাই আর বললাম না। কিন্তু আপনি চাইলে দাঁড় হিসাবে 4-5 লাখ টাকা দান নিতে পারেন, পরে না হয় আমারে শোধ করে দিয়েন। চিনা নাই জানা নাই, আপনার কাছ থেকে কিভাবে আমি টাকা ধার চাই? টাকা আমার বেশি লাগবো না, 1 লাখ টাকা হলে হবে। যদি আমাকে সাহায্য করেন, রক্ত বিক্রি করে হলেও আপনার টাকা শোধ করে দিব। আমার কাছে 5 লাখ টাকা আছে, চাইলে আপনি পুরো টাকাটা নিতে পারেন। চিকিৎসার টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকবে, ওই টাকা দিয়ে আপনি ছোটোখাটো একটা বিজনেস শুরু করেন। হয়তো এই উসিলায় আপনার জীবনটা বদলে যেতে পারে। আপনি যেহেতু আমাকে সাহায্য করতে চাইছেন, তাই 30,000 টাকা দিয়ে একটা কফি মেশিন কিনবো। শুনছি কফি বিক্রি করে নাকি
ভালো টাকা ইনকাম করা যায়। আপনার কথাটা মন্দ না, একবার চেষ্টা করে দেখতে পারেন। সারাদিন কিছু খাই নেই তো, চলেন দুইজনে কিছু খেয়ে আসি। কাকু সাথে আমার কাছে ফোন করছিল, বলছে ওই খুব ভালো আছে। এদিকের পরিবেশ স্বাভাবিক হইলে ওই আপনার সাথে দেখা করতে আসবো। এবার একটু চিন্তামুক্ত হইলাম। তো তোর শাশি যেন কোনোভাবে জানতে না পারে সাথী কোথায় আছে, কেমন আছে। মাঝে মাঝে ওর খোঁজখবর রাখিস। আপনি কোনো টেনশন করেন না, আমি ওর খোঁজখবর রাখবো। আর সুযোগ পাইলে ওর সাথে আমার মোবাইল দিয়ে কথা বললেন। সাগর, আমি এসব কি দেখছি? আমি হসপিটালে, আর এই সুযোগে তুই বিয়ে করে ফেলাইলি। কাজটা কি তুই ঠিক করলি? সাগর, আমি এসব কি দেখছি? আমি হসপিটালে, আর এই সুযোগে তুই বিয়ে করে ফেলাইলি। কাজটা কি তুই ঠিক করলি? মা, সত্যি কথা বলতে আমি বিয়ে করি নাই। এই মেয়ে আপনজন বলতে কেউ নাই। সেদিন যদি ওই টাকা পয়সা না দিত তাইলে তোমার আমি বাঁচাইতে পারতাম না। কফি হাউসটাও ওর টাকা দিয়া করছি। ওই বলছে তুমি সুস্থ হইয়া গেলে ও চলে যাইব। যে আমার পান বাঁচাইলো, তোরে ইনকাম করার সুযোগ করে দিল, তার বিপদের দিনে তার পাশে থাকবো না, তা কি করে হয়? ওই যদি রাজি থাকে, ওরে সারা জীবনের জন্য আপন করতে চাই। তারপর সাগরের মা সাথীকে আপনজন হিসাবে মেনে নিলে বাকি জীবন সাথী সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।